নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সংরক্ষণ, সেটা নিয়ে এখন উত্তাল প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেই সংরক্ষণ সংক্রান্তই একটি নির্দেশিকা জারি করলো আমাদের সুপ্রিম কোর্ট, যেখানে তপশিলি জাতি উপজাতির সংরক্ষণ নিয়ে নয়া ঘোষণা সুপ্রিম কোর্টের। আবার সুপ্রিম কোর্টের রায় মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। এই সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টই বা কী রায় দিয়েছিল, বা কেন্দ্রীয় সরকারই বা কেন মানতে নারাজ, এবং অবশেষে সিদ্ধান্ত কী নেওয়া হলো, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্প্রতি শীর্ষ আদালতে একটি মামলার রায় জানায় যে তপশিলি জাতি ও জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। অর্থাৎ যারা একটু অবস্থাপন্ন তপশিলি জাতি জনজাতির ক্ষেত্রে তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক, যেটা ছিল সুপ্রিম কোর্টের রায়। তো চলুন এ সংক্রান্ত পরবর্তী কী আপডেট আসছে এবং কেন্দ্রীয় সরকারের কী মন্তব্য হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই। তপশিলি জাতি ও জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের চিহ্নিত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা বাতিল করা হোক, এরকম নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ কোর্টের এই সিদ্ধান্ত যাতে কার্যকর না হয় সেই দাবি জানিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিজেপির তপশিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের সাংসদেরা। প্রতিনিধি দলের দাবি যে শীর্ষ আদালতের রায় বাস্তবায়িত হবে না বলে তাদেরকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচনা হয়। এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সংবিধানে তপশিলি জাতি ও জনজাতি যে সংরক্ষণের কথা বলা হয়েছে তা বজায় থাকবে, এতে কোনো পরিবর্তন হবে না। সম্প্রতি শীর্ষ আদালত একটি মামলার রায় জানান তপশিলি জনজাতি ও জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। পরিবর্তে তপশিলি জাতি ও জনজাতি সমাজে আর্থিক স্থিতিতে যারা একবার নিচেই রয়েছেন সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে রায় দেন শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ 7 সদস্যের বেঞ্চের মধ্যে 6 জন কোটার পক্ষে রায় দেন। যদিও আজকের আলোচনায় কোটার বিষয়টি উল্লেখ হয়নি বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বৈঠকে আর্থিকভাবে সচ্ছল তপশিলি জাতি ও জনজাতিদের চিহ্নিত করে তাদের সংরক্ষণের সুবিধা বাতিল করার রায় যে সুপ্রিম কোর্ট দিয়েছে তা যাতে কার্যকর না হয় সেজন্য দাবি জানিয়েছিল বিজেপি সাংসদরা। সূত্রের মতে বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীকে জানান যে কাউকে বাদ দেওয়ার চেষ্টা করা হলে নেতিবাচক মনোভাব তৈরি হবে গোটা দেশ জুড়ে। বিজেপি নেতৃত্ব মনে করছেন লোকসভায় বিজেপি তৃতীয়বার জিতে এসে সংবিধান পরিবর্তন করে সংরক্ষণের সুবিধা কেড়ে নিতে পারে বলে ভোটে প্রচার চালিয়ে বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। এখন তপশিলি জাতি জনজাতিদের ক্ষেত্রে একাংশে সংরক্ষণের সুবিধা কেড়ে নিলে বিরোধীদের প্রচার যে সত্য হয়েছিল তা প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে এবছর মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা বিধানসভা ভোটে দলে ভরাডুবি আটকানো কঠিন হয়ে পড়বে। তাছাড়া তপশিলি জাতি ও জনজাতির মধ্যে কারা পিছিয়ে রয়েছে তা স্থির করতে হলে আগে গোটা দেশ জুড়ে আর্থিক সামাজিক পরীক্ষা বা সমীক্ষা করতে হবে, যাতে নীতিগতভাবে রাজি নয় বিজেপি। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে বিজেপি সাংসদ ফাগুন সিং কুলস্থ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আর্থিকভাবে সচ্ছল তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের সুবিধা বাতিল করার রায় যাতে কোনোভাবেই রূপায়ণ না করা হয় সেজন্য আবেদনটি জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন ওই সিদ্ধান্ত কার্যকর করা হবে না। পরে বিষয়টি নিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান,
আম্বেদকরের সংবিধানে যে সংরক্ষণের কথা বলেছেন সেই সংরক্ষণ ব্যবস্থাই চালু থাকবে, সেখান থেকে সরে আসা হবে না বলেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। তবে বিজেপি ওই দাবি করলেও এই বিষয়ে ভিন্ন হাঁটার ইঙ্গিত দিয়েছেন এনডিএ শরিক হাম পার্টির সাংসদ জিতন রাম মাঝি। ঘনিষ্ঠ শিবিরে তিনি জানিয়েছেন, সংরক্ষণে যারা সুবিধা পান তাদের আর্থিক বৈষম্য যে রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিহারে মাঝি পাষাণ সমাজও দরিদ্র সীমার নিচে পড়ে রয়েছে, তাদের উন্নয়নের জন্য বাড়তি নজর প্রয়োজন। সেই জন্য সূত্রমতে জেডিইউ এর নেতৃত্বে কোটার মধ্যে কোটা দেওয়ার পক্ষপাতী। সেই কারণে নীতিশ কুমার নিজের রাজ্যে জাতিগত সমীক্ষা চালিয়েছিলেন। প্রশ্ন হলো, বড় শরিক বিজেপি যেখানে আপত্তি রয়েছে সেখানে ওই নীতি কার্যকরের প্রশ্নে কতটা কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে পারে নীতিশ বা জিতন রাম মাঝিরা। আগামী দিনে এই কোটার মধ্যে কোটা জাতিগত সমীক্ষা প্রশ্নে এনডিএ শিবিরে আড়াআড়িভাবে ফাটল ধরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতি অনেকেই। তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তপশিলি জাতি ও জনজাতির মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কোটা তুলে দেওয়া হোক বা সংরক্ষণ তুলে দেওয়া হোক, এবং ওরই মধ্যে যারা অনেক দুস্থ অর্থাৎ সমাজে পিছিয়ে পড়ে আছে তাদেরকে তার বদলে অতিরিক্ত পরিমাণ সুবিধা দেওয়া হোক। কিন্তু এটা মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। তো এই নিয়েই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।